আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে মুরগির নিচে লিটারগুলো আছে এগুলো শেষ করে দিব। এর কারণ হচ্ছে যে আমরা যে আগে লিটারগুলো দিয়েছিলাম তুষ, ওই তুষের মাঝে মানে 2 দিনের ভিতরে নোংরা করে ফেলে, মানে পায়খানা করে নোংরা করে ফেলে। এই নোংরা থেকে প্রচুর পরিমাণ গন্ধ বের হয়। আমরা এর আগে মানে 2-1 দিন পরে ব্রয়লার মুরগিগুলো যে আমরা ফাটছিলাম, ওই ব্রয়লার মুরগিগুলো আমরা কাঠের বসিয়ে দিয়েছিলাম, মানে 2-1 দিন পরে শেষ করে কাঠের বসিয়ে দিয়েছিলাম। মানে তুষে যে পরিমাণ গন্ধ এবং কাঠের গুঁড়োতে এত পরিমাণ গন্ধ নাই যেটা আমরা দেখছিলাম। তো যেহেতু কাঠের গুঁড়ো একটু ক্ষতিকর, যে নাকে মুখে ঢুকে, সেই কারণে মানুষ কাঠের গুঁড়ো দিতে চায় না। তবে চিটাটাও ভালো মোটামুটি। তবে ধানের তুষের 2-1 দিন থাকলে ধানের তুষে মানে কুড়া বলি আমরা, এই ধানের তুষ কুড়া এগুলোর মাঝে প্রচুর পরিমাণ গন্ধ হয়ে যায়। সেই কারণে চিন্তা ভাবনা করছি এগুলো আজকে শেষ করে কাঠের বসি দিয়ে দিব, আর একটা ঠান্ডা ডুজ করাবো। আল্লাহর রহমতে আর ঠান্ডা লাগবে না, নাকে মুখে ঢুকলো আর ঠান্ডা লাগবে না ইনশাল্লাহ। মানে শ্বাসতন্ত্রের একটা ডুজ করে দিব একটা ঠান্ডার। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আর এই যে আমরা সাফ করার পর এখন পটাশ মারা দিতেছি, কোনো রকম জীবাণু টিবাণু থাকলে যেন সেটা। আর এই যে হচ্ছে কাঠের বসি এখন আমরা মেলা দিয়ে দিতেছি। আমরা কালকে রোদ উঠছিল, ওই রোদের মাঝে কাঠের বসিগুলা মানে শুকাইছিলাম আর কি, ভালো করে শুকাই নিয়েছি। এই কাঠের বসির উপরে আবার পটাশ মারতে হবে, মানে একটু পটাশ না মারলেও পানির একটু ছিটা ফোটা মারতে হবে, কারণ এগুলা উড়ি যেন যাতে না করে। এই একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে যখন কাঠের বসি দিবেন একটু উপরে পানির ছিটকে অথবা পটাশ দিয়ে স্প্রে করে দিবেন, যাতে এগুলা তুষ অথবা যে কুড়াগুলা উপরে উঠে সেটা আর উঠবে না ইনশাল্লাহ। এখন আমরা সবকিছু কমপ্লিট করার পরে এখন আদার পাত্র এবং পানি পাত্রগুলো দিয়ে দিলাম। তো এই আর কি, সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ছোট্ট খামার থেকে আরো বড় খামার করতে পারি। তো এগুলো টাইগার মুরগি কার কার লাগবে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।